আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে ফালুদা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা অল অপশনটিতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া। ডেজার্ট হিসেবে এই গরমে এই ফালুদাটা একদমই পারফেক্ট। তো ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই কিভাবে ফালুদা তৈরি করা যায় চলুন দেখি আমি কিভাবে আমার মতো করে তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। সবার প্রথম জেলো তৈরি করে নেব। জেলো তৈরি করার জন্য আমি এখানে কোনো ফুড কালার ইউজ করছি না। এটা পালং শাকের যে রসটুকু নিয়েছি, পালং শাক অল্প কিছু পরিমাণ পালং শাক নিয়ে 1 কাপ পরিমাণ পালং শাক নিয়েছি। তারপর ধুয়ে এটা ভাপ দিয়েছি সামান্য পরিমাণ। ভাপ দেওয়ার পর ব্লেন্ডার করে ওই রসটা নিয়েছি। 1 কাপ পরিমাণ পানি সহ পানি মিশিয়ে নিয়ে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। তারপর আগার আগার পাউডার দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আমরা আমাদের পছন্দ মতো ইউজ করব। আমি আসলে জেলোটা আমি ইউজ করি না, আর ওই ফুড কালারগুলো আমার ভালো লাগে না, সেই জন্যই কিন্তু আমি এই ব্যবস্থা করে নিয়েছি। আর আমি যেভাবে করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারপর ছড়ানো একটা ট্রেতে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর অবশ্যই আমরা 5 মিনিট পর্যন্ত অনবরত নাড়াচাড়া করে নেব। তারপর ছড়ানো প্লেটে রেখে দিয়ে একটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। ওইটা ঠান্ডা হতে হতে আমি এদিকে 1.5 কেজি পরিমাণ দুধ জাল করে নিচ্ছি। তারপর এখানে 1 কাপ পরিমাণ নিয়েছি সাবুদানা, ভিজিয়ে রেখেছিলাম এখানে 20 থেকে 25 মিনিট পর্যন্ত। আর এখানে নিয়েছি একটা নুডলসের অর্ধেকটুকু। এই নুডলস ও সাবুদানাগুলো ঢেলে দিয়েছি। দুধটা বলক আসার সাথে সাথে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। অবশ্যই এটা যেন পোড়া লেগে না যায় সেটা আমরা লক্ষ্য রাখবো। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা মিডিয়াম ফ্লেমে রেখে চুলার আগুনটা এটা জাল করে নেব। এখন এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রে সমস্তটাই ঢেলে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এখন এদিকে আমি ওই যে নর্মাল ফ্রিজে রেখেছিলাম জেলোটা সেটা বের করে আমি একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। আমরা আমাদের পছন্দ মতো কেটে নেব। আপনারা চাইলে ওই ফুড কালার দিয়েও করে নিতে পারেন। আমি আসলে এই জেলোটা আমার পছন্দ না ফালুদাতে, শুধু আমি আপনাদেরকে দেখানোর জন্যই এটা করে নিলাম। তারপর আমি ওই জেলোটা কেটে রেখে দিয়েছি। আর এখানে কলা নিয়েছি 1 কাপ পরিমাণ, এভাবে স্লাইস করে কেটে নিয়ে মাঝখান থেকে ফেলে দিয়েছি। আর এখানে আপেল 1 কাপ পরিমাণ নিয়েছি। এখানে 2 ধরনের আঙুর নিয়েছি, এভাবে কেটে নিয়েছি, লম্বালম্বি কিংবা স্লাইস করে কেটে নিয়েছি। আমরা আমাদের পছন্দ মতো ফলগুলো কেটে নেব। আর এখানে অরেঞ্জ নিয়েছি, এটা আমি কোয়াগুলো আমি একটু মাঝখান থেকে কেটে দিয়েছি। আর নিয়েছি আনার 1 কাপ পরিমাণ। এখন আমি সমস্ত ফালুদা যে আমি তৈরি করে দিয়েছিলাম, তৈরি করে যে রেখেছিলাম একটা পাত্রে, মাটির পাত্রে রেখেছি। তারপর এটা ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা অপেক্ষা করব। এখন আমি সমস্ত ফলগুলো ফালুদাতে মিশিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। সবগুলো একে একে আমি ফলগুলো দিয়ে দিচ্ছি। আমরা আমাদের পছন্দ মতো ফল এখানে ইউজ করতে পারি, কম বেশি হলে কোনো সমস্যা নেই। যত ফল হবে, কালারফুল হবে, ততই কিন্তু চোখের সৌন্দর্য বৃদ্ধি করবে যেমন, তেমন কিন্তু আমাদের বডির জন্য অনেকটা উপকার হবে। অল্প অল্প পরিমাণ দিলেই হবে, অনেক যত বেশি ফল হবে তত আরও এটা টেস্টি হয়। আমি এই রমজানের আগের রমজানে, গত রমজানে আমি 300 লোকের আয়োজন করেছিলাম এই ফালুদাটা খেয়ে। অনেকেই প্রশংসিত হয়েছিলেন এবং খুবই স্বস্তি বোধ পেয়েছিলেন। আমি রোজাতে ইফতারে এটা দিয়েছিলাম। তো এইবার তখন তো আর আমি ইউটিউবে ছিলাম না, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো এটা আমি করেছি, আমরা সবাই খেয়ে তৃপ্তি পেয়েছি। আরও আশেপাশে ভাড়াটিয়া ছিল, তাদেরকেও দিয়েছি। আর এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। উপর দিয়ে একটু আমি একটা বাটিতে, আমি কাচের বাটিতে সার্ভ করে দেখিয়ে দিলাম। আর কিছু আনার ছড়িয়ে দিয়েছি, এখানে স্লাইস করা কিছু কমলা দিয়ে দিলাম। এখন আমি ছোট বাটিতে আরেকটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর আমরা এখানে এখন কিছু আমি আইসক্রিম দিয়ে দিচ্ছি, ভ্যানিলা আইসক্রিমটা দিয়ে দিচ্ছি।
আইসক্রিমটা দিলে আরও টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আমরা চেষ্টা করব এই ফালুদাতে একটু আইসক্রিম ইউজ করতে। এখন আমি উপর দিয়ে একটু রুহ আফজা দিয়ে দিচ্ছি। আমরা আমাদের পছন্দ মতো ইউজ করব, কতটুকু দেবো এটার কোনো পরিমাপ নেই। হয়ে গেল ফালুদা। এই গরমে একদমই প্রশান্তি নিয়ে আসবে। আপনারাও চাইলে এরকমভাবে ফালুদা তৈরি করবেন। আর আমি আমার মতো করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আমার আপুরা আরও অনেক সুন্দরভাবে ফালুদা তৈরি করতে পারে। রমজানে আমরা সবাই কম বেশি করেছি, এখন গরমে আরেকবার করে খেয়ে নিন। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।